আজ রাষ্ট্রপতির দার্জিলিং সফর বাতিল। আজ উত্তরবঙ্গে আসছেন না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ দার্জিলিং রাজভবনে তথ্য এবং সংস্কৃতি মন্ত্রকের তরফে দার্জিলিং হিল ফেস্টিভ্যালের উদ্বোধনের কথা ছিল, সেই অনুষ্ঠানটি বাতিল হয়েছে। কিন্তু আচমকা গতকাল পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের ইস্তফার কারণে বাতিল রাষ্ট্রপতি তথ্য এবং সংস্কৃতি মন্ত্রকের অনুষ্ঠান। কাল গোসাইপুর যাওয়ার কথা রয়েছে দ্রৌপদী মুর্মু। আদিবাসীদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রাষ্ট্রপতির। তার সফর উপলক্ষে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা উত্তরবঙ্গ। দেখুন, এখনো পর্যন্ত মাত্র 6,15,000 নামের নিষ্পত্তি হয়েছে। ভাগ্য ঝুলে আছে প্রায় 54 লক্ষ। লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় ভোটারদের যোগ্যতা বিচারের কাজ কবে শেষ হবে তা নিয়ে একটা ধোঁয়াশা কিন্তু এখনো পর্যন্ত জারি রয়ে গেছে। যারা কাজগুলো করছেন বা কাজ সম্পর্কে ওয়াকিবহাল, তারা কি অনুমান করছেন যে গতিতে কাজ হচ্ছে সেই গতিতে কাজ হলে কবে শেষ হতে পারে? শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। শ্রাবন্তী, শুভজিৎ, গতকাল সন্ধ্যের পরে সংখ্যাটা আরেকটু বেড়ে গেছে। 6.5 লাখ প্রায় এরকম বিচারাধীন কেস, সেগুলি নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। বিশেষত বাকি দুই যে রাজ্য থেকে, ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকে প্রায় 200 জন জেলা জজ তারা আগামীকালের মধ্যে এসে পৌঁছচ্ছেন। ফলে কার্যত এটার গতি বাড়বে বলে মনে করা হচ্ছে। গতকাল তুমি দেখেছো যে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল কমিশনের পক্ষ থেকে। সেখানে দুটি বিশেষ অপশন দেওয়া হয়েছে। একটা হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন, কী ডকুমেন্টস তারা দেখছেন সেগুলি ভেরিফিকেশন কিভাবে করবেন এরকম। আর বহু জুডিশিয়াল জাজেরা তারা একটা প্রশ্ন করেছিলেন যে অনেক সময় ভুল করে আপলোড হয়ে যাচ্ছে, তাহলে রোল ব্যাক করার উপায় কী, সেই অপশানও দেওয়া হয়েছে যে ফের যদি মনে করেন যে ভুল করে আপলোড হয়ে গেছে সেক্ষেত্রে ফের আরেকবার রিভিউ করার অপশান থাকছে। গতকাল এই বিষয় নিয়ে দীর্ঘ ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিল ইলেকশন কমিশন। ফের নতুন করে এই 200 জন জেলা জজ যখন আসবেন তখন কাজের গতি আরও বাড়বে। ফলে অনেকেই যে আশঙ্কা করছেন, বিশেষত ভোটাররা আশঙ্কা করছেন যে সত্যি নির্বাচনে, এই বিধানসভা নির্বাচনে তারা কি ভোট দিতে পারবেন। কমিশনের আশা, যেহেতু নমিনেশনের শেষ দিন পর্যন্ত এই কাজটা চলতে থাকবে, তাই শেষ পর্যন্ত এই কাজ শেষ করা সম্ভব হবে বলেই তারা মনে করছে। নমিনেশনের শেষ দিনটা শ্রাবন্তী জানা যাবে যেদিনকে ভোট ঘোষণা হবে, মানে ভোটের যে শিডিউল ঘোষণা হবে সেদিনকে। এতদিনের যা রীতি, তাতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসার পর, ফিরে যাওয়ার পর ওই কয়েক ঘন্টার মধ্যে বা 2-1 দিনের মধ্যেই তারা ভোট ঘোষণা করে। এই ক্ষেত্রে তো নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে, ফিরেও যাবে, তাহলে ভোট ঘোষণা কবে নাগাদ হতে পারে? তার দিকেই তো সবাই তাকিয়ে আছে না? মনে করা হচ্ছে যেটা যে যেহেতু রবিবার রাতেই গণেশ কুমারের ফুল বেঞ্চ এসে উপস্থিত হচ্ছে এ রাজ্যে, তারপর 2 দিন তারা টানা বৈঠক করবেন সবার সাথে এবং 10 তারিখে বেলা 12টার সময় একটা প্রেস মিটের কথা বলা হচ্ছে। এরপরে তারা দিল্লিতে ফিরে যাবেন। 14 তারিখে প্রধানমন্ত্রীর একটি অসমে ব্রিজ উদ্বোধন করার কথা রয়েছে। সব মিলিয়ে 15 তারিখ ভোট ঘোষণার সম্ভাবনা রয়েছে দিল্লি থেকে। ধন্যবাদ শ্রাবন্তী। তন্ময় ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। তন্ময়বাবু, শ্রাবন্তী লাইভে ছিল। এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর, 6.5 লাখ নামের নিষ্পত্তি হয়েছে। এখন ওই 54 লক্ষের কাছাকাছি তাদের ভাগ্য ঝুলে আছে। এবার প্রশ্ন হচ্ছে, 250 জন কাজ করছেন জুডিশিয়াল অফিসার। আগামীকাল হয়তো আরো 2 রাজ্য থেকে 200 জন চলে আসবে, 450 জন টোটাল হবে। যে গতিতে কাজ হচ্ছে তাতে কি আপনারা আশাবাদী যে দ্রুতই নিষ্পত্তি হয়ে যাবে গোটা বিষয়টা? আমরা চাই দ্রুত নিষ্পত্তি হোক, কিন্তু বিষয়টা মাথায় রাখবেন, বিজেপি চক্রান্ত করছে সাংবিধানিক সংকট তৈরি করার জন্য। এই সাংবিধানিক সংকট তৈরি করে তারা ষড়যন্ত্র করে বাংলা দখলের ছক করছে। আমরা রাস্তায় আছি, কিছুক্ষণের মধ্যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে এসে উপস্থিত হচ্ছেন। বাংলার মানুষ এই চক্রান্তের বিরুদ্ধে জবাব দেবে গণতান্ত্রিক পদ্ধতিতে। আমরা চাই একটা ভোটারকেও বাদ দিয়ে যেন ভোট না হয়। ধন্যবাদ।